নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি ছোলার ডালের ডালপুরি। দেখুন ছোলার ডালের ডালপুরিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছিলাম আর এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজনে আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এটা আমি সেদ্ধ করব না। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা দিলে ভীষণই খেতে ভালো লাগবে, ওই কারণে আমি ঘিটা ব্যবহার করেছি। আপনারা যদি ঘিটা ব্যবহার করতে না চান তাহলে ব্যবহার করবেন না, তাহলে আপনারা সরষের তেল কিংবা রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন। ঘিটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। জিরে আর মৌরিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, ছোট চামচের মাপে, আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এটা আমি যেভাবে রেডি করব সেভাবে আপনারাও যদি রেডি করে খান আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, একদম দোকানের মতো। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। বিকেলে নাস্তা হিসেবে কিংবা সকালে ব্রেকফাস্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। ছোলা ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে। এটা ঠান্ডা করে তারপরে মিক্সি জারে গুঁড়ো করে নিতে হবে, কিংবা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ছোলার ডালটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে এবার গমের আটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ আমি গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও ব্যবহার করতে পারেন। এবার গমের আটাটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা আটা আমি রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। গমের আটাটার মধ্যে ময়াম দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি কিছু ব্যবহার করব না। জল দিয়ে এবার মেখে নিচ্ছে। একটু একটু জলটা দিয়ে মেখে নিতে হবে। জলটা দেওয়া হয়ে গেছে, আর জল ব্যবহার করব না, প্রয়োজন মতো জলটা কিন্তু ব্যবহার করবেন। এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে। এবার পাত্রটাকে সাইডে নিয়ে আর এটাকে এখানে রেখে দিয়েছি পিলার মধ্যে। রাখার পর এভাবে করে একটু রোল করে নিচ্ছে। আর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এবার লেচিগুলোকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এভাবে করে রাউন্ড করে নিচ্ছে। এভাবে করে একটা বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছে।
আর যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। চামচে করে দেওয়ার পর এভাবে করে একটু চাপ দিয়ে দিতে হবে। দেওয়ার পর এভাবে করে আস্তে করে চারিদিক থেকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পর এভাবে করে রাউন্ড করে নিচ্ছে। আর এই প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে যে আটাটা রেখেছিলাম এই আটার মধ্যে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আর হাতের সাহায্যে এভাবে করে একটু চওড়া করে দিচ্ছি। এবার বেলনির সাহায্যে বেলে নেব। বেলে নিয়েছি। এটা খুব একটা পাতলা আর খুব একটা মোটা হবে না, ঠিক পারফেক্টলি এটাকে বেলে নিতে হবে। এইভাবে করে আমি প্রত্যেকটাই বেলে নিয়ে আর ভেজে নেব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর একইভাবে বাকিটাও ভেজে নেব। ছোলার ডালের ডাল পুরিটা রেডি হয়ে গেছে। আর নিয়েছি আমি সাথে মুগফুলের চাটনি। এই রেসিপিটা করা আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।